এই যে মেয়েটা ফ্যামিলির মধ্যে ওর মা বাবার সঙ্গে আছে, এই মেয়েগুলোকে খারাপ বানিয়ে ফেলে ওর মা আর ওর বড় বোন। এই কথা বলেন না কেন? মাঝে মাঝে ফোন দেয়, ডাক দিয়ে বলে তুই কোন জায়গায়? বলে আমি তোর বাড়িতে। ও কই? বলে ঝিনাইদহ শহরে। আরে তোরে এত দূর পড়ালেখা করালাম, তোরে কি ওর মা বাবার খেদমত করার জন্য, গোলামি করার জন্য? তুই আজকেই ফোন দিয়ে বল তুমি যেখানে আমি সেখানে, তুমি নেই যেখানে আমি নেই সেখানে। মেয়ে চিন্তা করে আমনে বললে তো কাজ হবে না, কারণ আমার স্বামীটা বাবা মাকে খুবই মহব্বত করে, ভালোবাসে, কিছু না কিছু তো করতে হবে। সকালবেলা উঠানের মধ্যে গম নেড়ে দিয়েছে, মুরগিতে একটু খেয়েছে, এই নিয়ে ঝগড়া। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে ফোন, ডাক দিয়ে বলে স্বামী তোমার মাও ভালো না, বাবাও ভালো না, আমাকে নিয়ে যদি খেতে চাও জলদি করে বাড়ি আসো। স্বামী বাড়ি আসার পরে তাকিয়ে দেখে সুন্দরী বউ এমনি চামড়া ফর্সা, আরো আটা ময়দা মেখে দাঁড়িয়ে আসছে। বউ পাগলা দেওরা, বউয়ের চোখের দিকে তাকায়, মা বাবার দিকে তাকায়, চিন্তা করে এত সুন্দর বউ যদি একবার হাতছাড়া হয়ে যায় আর কপালে আসবে না। এইবার মা বাবার দিকে চোখগুলো মোটা মোটা লাল লাল করে গরম ভাষায় ডাক দিয়ে বলে হ্যাঁ বুড়ো বুড়ি হয়ে গিয়েছো, এখনো আক্কেল জ্ঞান হয় না। মা বাবা হাউমাউ করে চোখের পানি ফেলে কন্দন করছে আর ডাক দিয়ে বলে বেটারে তোর মুখে আজকে এই কথা শুনতে হবে, আগে জানলে বিষ খেয়ে দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে যেতাম। কারণ আমি মা তোকে মানুষ করতে গিয়ে মানুষের বাড়ির কাজের বুয়া হয়ে গিয়েছি। 2টা মিনিট যদি সকালে দেরি করে যেতাম, সকালের নাস্তা যদি সারের জন্য 2 মিনিট দেরি হতো তৈরি করতে, আমার কত ধরনের গালিগালাজ করেছে। কিচ্ছু বলিনি আমি, শুধু তোর পরীক্ষার ফি দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, মেসের ভাড়া দেওয়া লাগবে, এই জন্য। সম্মানিত মা বোন যারা আছেন একটু মনোযোগ দেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়তে গিয়ে সুন্দর একটা মেসেজ, একটা বাণী, একটা বক্তব্য পাওয়া যায়। আজিজে মিশর তাকে যখন বাজার থেকে কেনার পরে নিয়ে গেলেন জুলাইখার কাছে। জুলাইখা সুন্দর এই বাচ্চাটাকে দেখার পরে ডাক দিয়ে বলেছিল বাহ এ তো খুবই সুন্দর, এত সুন্দর মানুষ হয়। নিজের কাছে লালিত পালিত করছে। আমি একবারে সংক্ষেপ করে আপনাকে শুধু ছাড় মর্মটা, মূল মেসেজ, মূল বাণী, বক্তব্য উঠিয়ে দিতে চাচ্ছি। জুলাইখার কাছে লালিত পালিত হচ্ছে, আস্তে আস্তে করে যৌবন প্রাপ্ত যখন হয়ে গেল, এই জুলাইখার মনের মধ্যে খারাপ বাসনা চিন্তা ভাবনা তৈরি হয়ে গেল। দরজাগুলো একটা করে ঢোকাচ্ছে আর বন্ধ করে দেয়, এরকম করে করে সর্বশেষ দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সব তালাবদ্ধ। ওই জায়গায় যাওয়ার পরে জুলাইখা তার খারাপ মনের চাওয়া পাওয়া পূরণ করতে চায়। নবী ইউসুফ ডাক দিয়ে বলছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই কথা যখন এই নবী ইউসুফ জবান দিয়ে বলেছে, জুলাইখা ওই ঘরের মধ্যে, রুমের মধ্যে, কারণ তার কাছে রব হিসাবে তো মনে হয়েছিল মূর্তি ভাস্কর্যগুলো, কারণ তারা ওইগুলোর কাছে মাথা নত করত, সঙ্গে সঙ্গে ওইগুলো আড়াল করে করে রাখছে, ঢেকে ঢেকে রাখছে। ইউসুফ নবীকে ডাক দিয়ে বলে এই যে রব যা আছে সব ঢেকে ফেলেছি, আর দেখবে না। নবী ইউসুফ ডাক দিয়ে বলে আমি তো এই রবের কথা বলিনি, আমি আমার রবের কথা বলেছি, যিনি আসমান বানিয়েছে, চন্দ্র বানিয়েছে, সূর্য বানিয়েছে, এমনকি তোমাকে আমাকে পর্যন্ত বানিয়েছে, আমি ওই রবের কথা বলেছি। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে চরম বিপদে, এরপরেও ইমানের প্রতি অবিচল আছে। এই ইমানের প্রতি অবিচল যারা থাকে, আল্লাহর ব্যাখ্যা ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আমার ঈমানদারেরা বিপদে পড়লে আমার পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। নবী ইউসুফ ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে বার্তা মেসেজ, নবী আপনি শুধু দৌড়ান। নবী ইউসুফ যখন দৌড় দিতে শুরু করলেন, একটা একটা দরজা সব খুলে যাচ্ছে, যত দৌড়ায় তত দরজা খুলে যায়। নবী ইউসুফ ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে বার্তা মেসেজ, নবী আপনি শুধু দৌড়ান। নবী ইউসুফ যখন দৌড় দিতে শুরু করলেন, একটা একটা দরজা সব খুলে যাচ্ছে, যত দৌড়ায় তত দরজা খুলে যায়। নবী ইউসুফ যখন দৌড়ায় তত দরজা খুলে যায়।
সর্বশেষ যে দরজা আছে এই দরজাটার যখন কাজ বরাবর হবে, জুলাইখা পিছন দিক দিয়ে দিয়েছে থাবা। যখন থাবা মেরেছে, পিছনের জামা যেটা ছিল ছিঁড়ে গেছে। সর্বশেষ দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আজিজে মিশর সামনে সামনে আজিজে মিশর, মাঝখানে নবী ইউসুফ, তার পিছনে জুলাইখা। জুলাইখা যখন এই দেখেছে আজিজে মিশরকে, সঙ্গে সঙ্গে হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ডাক দিয়ে বলে, কারে হাত ধরে নিয়ে এসেছিলে আমার কাছে? আজকে দেখো খারাপ কাজ করার জন্য আমাকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। নবী ইউসুফ তো ওই জায়গায় দাঁড়িয়ে অসহায়ের মতো কি বলবে, কারণ ওই জায়গায় উপযুক্ত প্রমাণ না দিলে কিন্তু ছাড় নেই। এখান থেকে আমি যুবকদের একটা মেসেজ দিতে চাই, যারা বিভিন্ন মেয়েদের হাত ধরে পার্কে নিয়ে যাও, বিভিন্ন রেস্টুরেন্টে ফুচকা এই সেই খেতে যাও, তোমাদেরকে মেসেজ দিয়ে যায়, এরকম জুলাইখার মতো হাজারো নারী এখনো দুনিয়ায় আছে। কারণ এই দেশের পুলিশ প্রশাসন এখন আগের চেয়ে অনেক দায়িত্ববান। বিভিন্ন জায়গায় ইন্টারনেটে দেখা যায়, পার্কে বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে ঘুরতে গেলে পুলিশ প্রশাসন ভাই যারা আছে রাতের ঘুম হারাম করে তারা ওই জায়গাগুলোতে যায়। যাওয়ার পরে যদি কোনো ছেলে মেয়েকে পায় আর ওই জায়গায় ওই মেয়েটা যদি দেখে অবস্থা খারাপ, জুলাইখার মতো যদি কান্না করে ডাক দিয়ে বলে, স্যার এ আমার জোর করে নিয়ে এসেছে, আমি আসতে চাইনি, পুলিশ তোর পাশে, বেটা তোমার মাথা থেকে পা পর্যন্ত বাঁশ দিয়ে পেটাবে। হ্যাঁ কথা বলে, কারণ ওরা তো সব জায়গায়। নবী ইউসুফ ওই রকম বিপদে আল্লাহর পক্ষ থেকে ইলহাম জারি হয়ে গেল, হে নবী ওই যে দোলনার বাচ্চাটা কান্না করে ওকে সামনে হাজির করেন, ও আজকে আপনার সাক্ষী দেবে চরিত্রের উপরে। ছোট্ট বাচ্চাটা আনার পরে সাক্ষী দিচ্ছে, জামা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে দোষী হবে জুলাইখা, আর যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে দোষী হবে নবী ইউসুফ। আজিজে মিশর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া। এইবার মুখ থেকে বলেছিল, জুলাইখা তোমার কান্নার ছলনায়, তোমার রূপে গুণে আমি পাগল হয়ে গিয়েছিলাম, মগ্ন হয়ে গিয়েছিলাম। মেয়েদের চক্রান্ত যে এত ভয়ঙ্কর। হ্যাঁ, এখানে শুধু ঠিক বললেই হবে না, এখান থেকে শিক্ষা নেন কেন তিনি তার মুখ দিয়ে এই কথাটা বলেছিলেন আর আল্লাহ ওটা কোরআনে নোট করে দিলেন। তার মানে জুলাইখা ওই মুহূর্তে আজিজে মিশরের স্ত্রী, আর নবী ইউসুফ তার একজন কৃতদাস, একজন কেনা গোলাম। ওই মুহূর্তে যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারতো, নির্দোষ একটা মানুষের ফাঁসির রায় পর্যন্ত হয়ে যেত। কারণ আজিজে মিশরের স্ত্রী মৃত্যুদণ্ড রায় এটা 100% কার্যকর। আজিজে মিশর এই জন্য বলেছিলেন, জুলাইখা তোমার রূপে গুণে আমি পাগল হয়ে গিয়েছিলাম, যার কারণে এই যে আমি যদি রায় দিতাম, নিরীহ একটা নিরপরাধ একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেত। আজও মিলিয়ে দেখেন বন্ধু, এই রকম জুলাইখার ষড়যন্ত্রের কারণে কত নিরপরাধ মানুষ দুনিয়া থেকে বিদায়। আমার বন্ধুরা একটা বারের জন্য এবার খেয়াল করেন, চিন্তা ভাবনা করেন মেয়েদের ব্যাপারে আল্লাহর এই রকম ব্যাখ্যা। কারণ আল্লাহ জানে মেয়েদের চক্রান্ত এই রকম। আমি আপনাকে আরো সহজ করে বোঝানোর জন্য আরো একটু টান দিয়ে নিয়ে যাই। 22-23 বছর ধরে একটা যুবক সন্তান মানুষ করা লাগে, এরপরে না বিয়ে শাদীর ব্যাপার। এই 22-23 বছর একটা সন্তান মানুষ করতে গিয়ে কি পরিমাণ কষ্ট শুধু মা বাবা আন্দাজ করতে পারে। বাবা মানুষের জমির মধ্যে প্রচন্ড রোদে গিয়ে খাচ্ছে, পিঠের চামড়া পুড়ে যায়। মার একজনের বাড়িতে কাজের বুয়ো রান্না বান্না করে দেয়, যে টাকাটুকুন পায় বাবা মা দুই জায়গায় একত্রিত করার পরে সন্তানের কাছে ফোন দিয়ে পাঠিয়ে দেয়,
এই রকম করে অনার্স করে ফেলে, মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, ভালো একটা রেজাল্ট, এরপরে চাকরি পাওয়ার পরে এবার বিয়ে শাদী করে নেয়। মনে করেন এই চাপরাইলে ছেলেটার বাড়ি, চাকরি পেয়েছে ঝিনাইদহ জেলায়। এখান থেকে কমসে কম 30 কিলোমিটার মনে হয় ঝিনাইদহ শহর যেটা, ওই জায়গায় ছেলেটা ও মনস্থ করে আমার বাড়িতে আমার মা, আমার বাবা আর আমার বউ, 3টা মানুষ চাকরি করে বেতন যা পাবো নিজের পকেট খরচ এটা রাখবো, বাকি টাকা বাড়িতে দেব, খরচ করে মা বাবার বউ রান্না বান্না করে খাবে, আর আমার মা বাবা শেষ বয়সে গিয়ে আল্লাহর ইবাদতে কাটাবে। অধিকাংশ পরিবারগুলোতে ছেলেদের এইটা চাওয়া থাকে। এই যে মেয়েটা ফ্যামিলির মধ্যে ওর মা বাবার সঙ্গে আসে, এই মেয়েগুলোকে খারাপ বানিয়ে ফেলে ওর মা আর ওর বড় বোন। এই কথা বলেন না কেন? মাঝে মাঝে ফোন দেয়, ডাক দিয়ে বলে তুই কোন জায়গায়? বলে আমি তোর বাড়িতে। ও কই? বলে ঝিনাইদহ শহরে। আরে তোরে এত দূর পড়ালেখা করালাম, তোরে কি ওর মা বাবার খেদমত করার জন্য, গোলামি করার জন্য? তুই আজকেই ফোন দিয়ে বল তুমি যেখানে আমি সেখানে, তুমি নেই যেখানে আমি নেই সেখানে। মেয়ে চিন্তা করে আমনে বললে তো কাজ হবে না, কারণ আমার স্বামীটা বাবা মাকে খুবই মহব্বত করে, ভালোবাসে, কিছু না কিছু তো করতে হবে। সকালবেলা উঠানের মধ্যে গম নেড়ে দিয়েছে, মুরগিতে একটু খেয়েছে, এই নিয়ে ঝগড়া। সঙ্গে সঙ্গে স্বামীর কাছে ফোন, ডাক দিয়ে বলে স্বামী তোমার মাও ভালো না, বাবাও ভালো না, আমাকে নিয়ে যদি খেতে চাও জলদি করে বাড়ি আসো। স্বামী বাড়ি আসার পরে তাকিয়ে দেখে সুন্দরী বউ এমনি চামড়া ফর্সা, আরো আটা ময়দা মেখে দাঁড়িয়ে আসছে। বউ পাগলা দেওরা, বউয়ের চোখের দিকে তাকায়, মা বাবার দিকে তাকায়, চিন্তা করে এত সুন্দর বউ যদি একবার হাতছাড়া হয়ে যায় আর কপালে আসবে না। এইবার মা বাবার দিকে চোখগুলো মোটা মোটা লাল লাল করে গরম ভাষায় ডাক দিয়ে বলে, হা বুড়ো বুড়ি হয়ে গিয়েছো, এখনো আক্কেল জ্ঞান হয় না। মা বাবা হাউমাউ করে চোখের পানি ফেলে কন্দন করছে, আর ডাক দিয়ে বলে বেটারে তোর মুখে আজকে এই কথা শুনতে হবে, আগে জানলে বিষ খেয়ে দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে যেতাম। কারণ আমি মা তোকে মানুষ করতে গিয়ে মানুষের বাড়ির কাজের বুয়া হয়ে গিয়েছি। 2টা মিনিট যদি সকালে দেরি করে যেতাম, সকালের নাস্তা যদি সারের জন্য 2 মিনিট দেরি হতো তৈরি করতে, আমার কত ধরনের গালিগালাজ করেছে। কিচ্ছু বলিনি আমি, শুধু তোর পরীক্ষার ফি দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, মেসের ভাড়া দেওয়া লাগবে, এই জন্য। বাবা বলে আমি মানুষের জমিতে কামলা দিয়েছি, এত রোদ সহ্য হয় না, মাঝে মাঝে কাজ করতে গিয়ে পিছনে পড়ে যাই, লোকজন কত ধরনের খোটা দেয়, এরপরেও আমি কাজ ছেড়ে দেইনি, শ্রম একাধারে দিয়ে গিয়েছি। আজকে তুই তোর বউয়ের কথাই শুনে আমাদের দিকে তাকিয়ে বলিস বুড়া বুড়ি, তোদের কি আক্কেল জ্ঞান নেই? সন্তানটা মা বাবার মুখের উপরে ডাক দিয়ে বলে আমি আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না, আমার বউ নিয়ে আমি আজকে শহরে যাব। সঙ্গে সঙ্গে কাপড় চোপড় যা আছে ব্যাগে কাটিং করে নিয়ে চলে যায় ঝিনাইদহ শহরে। মা বাবা পড়ে থাকে, একটা বাড়ির জন্য খোঁজ খবর পর্যন্ত নেয় না। বৃদ্ধা বয়সে মা বাবার খাবার নেই, মানুষের হাতে ভালো খাবার দেখলে পিছে পিছে যায়। 22-23 বছর এই সন্তানটা বিয়ে দেওয়ার আগে মা বাবার কাছে মনে হয়েছিল দুনিয়ায় বাঁচার আশার প্রদীপ আমার এই ছেলেটা। একথা বলে না কেন? চাকরি করবে, আমরা আরামে দিন কাটাবো, সুখে থাকবো, কোনো অসুবিধা হবে না। অথচ একটা মেয়ের চক্রান্তের কারণে সন্তানটা মা বাবা থেকে আলাদা, মা বাবা পড়ে থাকে, খোঁজ খবর পর্যন্ত নেয় না। ও চাপরাইলবাসী, একটা মেয়ের চক্রান্ত পরিবারে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, ভাই থেকে যদি আলাদা করে দেয়, রক্তীয় বোনের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট করে দেয়, এই রকম বৌমা যারা আছে, এমনি তো আল্লাহ বলেনি যে মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর, কারণ এদের চক্রান্ত পরিবারে যদি এত পরিমাণে আঘাত এনে দেয়, রক্তীয় সম্পর্ক যদি আলাদা করে দেয়, তাহলে এই যদি রাষ্ট্রে যায়, সমাজে যায়, এই দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে।
এই জন্য তো এখন তামাম দুনিয়ায় আগুন জ্বলে, নেভানোর মতো কোনো জায়গা নেই। এদেরকে দুই জায়গায় পাবেন না, একটা মসজিদের ইমামতি, তার ফায়ার সার্ভিসের চাকরিতে যদি আগুন লাগে পানি মনে করে কেরোসিন ঢালছে। এক কথা বলেন। সম্মানিত মা বোন যারা আছেন, সম্মান মর্যাদার দিক দিয়ে আল্লাহ আপনাদের অনেক বাড়িয়ে দিয়েছে, তবে এমন এমন কাজ করেন আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে, বলেন আমিন। আমার বন্ধুরা, আমার মেসেজ মানে বক্তব্য আপনাকে এটাই দিতে চাচ্ছিলাম, মানুষের দুর্বলতা আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছে, শয়তানের দুর্বলতা নিজে ব্যাখ্যা করে দিয়েছে। এরপরে মেয়েদের সংক্রান্ত এই দুনিয়ার ময়দানে এরকম করে যতই হোক না কেন তারা চাইবে কি মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। এখন এই শব্দটা নিয়ে আমরা একটু গবেষণা করি, নাড়াচাড়া করি, কেমন করে সম্ভব। এই ব্যাপারে আল্লাহ অন্য জায়গায় তথ্য দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারা 9 নাম্বার আয়াত। একটু ভালো করে মনোযোগ দেন। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন তোর জন্য আমি কি বানাইনি ঠোঁট আর জিহ্বা? কথাকার আল্লাহর বক্তব্য এটা। আর আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে, যেটা বলতেছে কোন মানুষ যদি মুখ দিয়ে ফু দিতে চায়, বাতাস বের করতে চায়, অবশ্যই ঠোঁটেরও ব্যবহার লাগবে, জিহ্বারও ব্যবহার লাগবে। কথা বলেন না কেন? এই দুইটা ছাড়া কি সম্ভব? কোনদিনও সম্ভব না। এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার অবশ্যই অবশ্যই করতেই হবে। এই যে ভাই বসে আছে এখন এই জায়গার মধ্যে, ওনার ঠোঁট দুটো যদি আমি আটকিয়ে দেই টেপ দিয়ে, এরপরে সামনে যদি মোমবাতি দেই, নেম্পো দেই, পাটখড়িতে আগুন লাগিয়ে সামনে দেই, এরপরে ভাইকে যদি বলি ভাই আপনি জায়গায় ফু দেন, উনি কিন্তু ফু দিতে পারবে না, কারণ ওনার ঠোঁট দুটো বন্ধ। একথা বলে না কেন? হ্যাঁ, আমি যদি ওনার ওই মুখের টেপটা সরিয়ে দেই, এরপরে যদি বলি ফু দেন, সঙ্গে সঙ্গে ফু দেওয়ার পরে নেম্পো যেটা আছে এটা নিভে যাবে, মোমবাতিটা আগুন জ্বললে নিভে যাবে, পাটখড়িতে আগুন জ্বললে এটা নিভে যাবে। দুনিয়ার মানুষের পক্ষে মুখের ফু দিয়ে নেম্পো, মোমবাতি, পাটখড়ির আগুন নেভানো সম্ভব, কিন্তু আল্লাহর নূর, আল্লাহর কিতাব নেভানো সম্ভব না। কারণ আল্লাহর ব্যাখ্যা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। কোরআনের ব্যাপারে আল্লাহর বক্তব্য নিজে নাজিল করেছে হাফিজুন, নিজেই হেফাজতকারী। তো আল্লাহ এর ব্যাখ্যা দিল কেন? দেওয়ার পিছনে এবার কারণ বলছি। আপনি তো সেই মুখের ফু নিয়ে পড়ে আছেন। আল্লাহ মুখের ফু বলতে দুনিয়ার মানুষদেরকে এটাই মেসেজ দিতে চেয়েছে, এই দুনিয়া ইসলাম বিদায় করার জন্য, কোরআন বিদায় করার জন্য দুনিয়ার মানুষ মুখটাকে ব্যবহার করবে, জিহ্বাটাকে ব্যবহার করবে, ঠোঁটকে ব্যবহার করে হাজার হাজার মিথ্যা কথা সমাজে রটাবে, রাষ্ট্রে রটাবে, দেশ বিদেশে সাপ্লাই করে দেবে। মানুষ যেন ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে আসে, এই জন্যে তারা তাদের এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়ে হাজার হাজার মিথ্যা কথা বলবে। যেমন বলেছিলেন আবু জাহেল। ওই সময়ের মধ্যে লোকজন যখন নবীজির দিকে যেতে লাগলেন, আবু জাহেল ওদের কাছে গিয়ে বলতো, যেও না, ও একটা পাগল, ও একটা কবি, ও একটা জাদুকর, যদি তোমরা ওর কাছে যাও তোমরাও পাগল হয়ে যাবা। লোকজন বলতো হ্যাঁ, কি বললে? বলে হ্যাঁ পাগল, তোমরা যদি যাও পাগল হয়ে যাবা। লোকজন বলতো আবু জাহেল এ কেমন পাগল, যার কাছে গেলে পরে আমরা নিজেরাও পাগল হয়ে যাব, এই পাগল না দেখে তো বাড়ি যাওয়া যাবে না। তার মানে আমরা যাবই। আবু জাহেল চাচ্ছে দ্বীনের ইসলামটার প্রসারণা যেন না হয়, মানুষ যেন জানতে না পারে, আমার আল্লাহর কুদরত কাজ করে আরো প্রসারণা বেড়ে যায়। নাম্বারে পয়েন্ট এটা মনে রাখবেন, এই দুনিয়ায় কাফের বেঈমানেরা মুখের ফু দিয়ে ইসলাম নেভাতে পারবে না, কিন্তু এই ঠোঁট জিহ্বা কাজে লাগিয়ে হাজার হাজার মিথ্যা কথা ইসলাম কোরআনের বিরুদ্ধে রটাবে। দুই নম্বরে আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, হাতে নেবে কলম।
কি নেবে? আরো জোরে বলেন। 64টা জেলায় যত তাফসীর মাহফিল হয়, যত কোরআনের আয়োজন হয়, যেখানেই করতে যান না কেন আপনাকে অনুমতি নেওয়া লাগবে। অথচ 96 ভাগ একটা মুসলমানের রাষ্ট্র, কোরআনের আয়োজন হবে, যে যার যার মতো করবে, এখানে আবার কিসের অনুমতি? তারপরেও ওরা যতক্ষণ সাইন স্বাক্ষর না করবে ততক্ষণ আপনি কোরআনের প্যান্ডেল সাজাতে পারবেন না। এই রকম করে কোরআনের প্যান্ডেল যদি না সাজানো হতো, আজকে আপনি কোরআন থেকে জানতেও পারতেন না লড়াই সংগ্রাম কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে হবে। এটাকে আপনি জানতেন? আপনার কর্ণ কবরে কি পৌঁছাতো? তার মানে আপনি ইসলামের নিয়ম নীতি থেকে একটু দূরে থাকতেন, আপনি জানতেন না, শুধু পড়েই যেতেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কিন্তু করবেন কাদের বিরুদ্ধে বলতে পারতেন না। কাফের বেঈমান যারা আছে এই রকম করে কলম হাতে নিয়েছিল নবীজির সময়ে দারুন নদওয়ায় বসে, ওই সময় সবচাইতে বড় সংসদ। আবু জাহেল হাতে কলম নেওয়ার পরে নবীর বিরুদ্ধে আলটিমেটাম দিচ্ছে, আও ইয়াকতুলুকা, হে নবী আপনাকে হত্যা করব, বন্ধ করেন দিনের দাওয়াত। 2 নম্বরে এই দেশ থেকে তাড়াবো, 3 নম্বরে আপনাকে জেলখানায় বন্দী করে দেব। নবীর বিরুদ্ধে 3টা আলটিমেটাম পাশ করে দিয়েছিল। আজও মিলিয়ে দেখেন আবু জাহেল কর্মকাণ্ড বাংলাদেশের সঙ্গে মিলে যায়। কত মানুষ এই দেশে আজ কোরআন প্রচার করতে পারে না, তারা এই দেশে থাকতেও পারে না। নিষ্পাপ নিরপরাধ মানুষগুলো দেশের বাইরে, যাদের মাহফিলে 12 লক্ষ 14 লক্ষ করে মানুষ হতো, একবার ওই জায়গার মধ্যে থেকে 4-5 লক্ষ মানুষ যদি সঠিক কায়দায় কোরআন বুঝতো, এই দেশে কোনোদিন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেউ আইন করতে পারতো না। আপনি পড়ে আছেন ওই ফু নিয়ে। এইবার আমি আপনাকে আর একটা পয়েন্ট বলছি, এই যে মোবাইলটার দিকে দৃষ্টি দেন। একজন হাজী সাহেব হজ করতে গিয়ে মনে করেন একটা মোবাইল ফোন বাজার থেকে কিনে নিয়ে এসেছে, মক্কার ওই বাজার। বাড়ি আনার পরে বাংলাদেশে সিম কার্ড নেওয়ার পরে মেগাবাইট এমবি সব আছে, ঢোকানোর পরে বারবার মন চায় আমি একটু কাবা ঘরের দৃশ্যগুলো দেখবো, কারণ আমি কাবা ঘরে এতদিন থেকে আসলাম, বারবার আমার মন চাচ্ছে আমি দেখবই। মোবাইলের ডাটা কানেকশন দিয়ে যখন ইউটিউবের ভিতরে গিয়েছে, হাজি মানুষ 3 বার হাজি, ট্রিপল হাজি, ডাটা কানেকশন দিয়ে কাবা ঘরের দৃশ্য দেখার জন্য যখন এই ইউটিউবে গিয়েছে, তাকিয়ে দেখে সর্বনাশ, পরিমণি অর্ধ উলঙ্গ অবস্থায় সামনে হাজির। হাজি মানুষ নাউজুবিল্লাহ বলে মোবাইলটা বন্ধ করে ফেলেছে। কি গো, দেখবো কাবার দৃশ্য, সামনে আসে কি। দ্বিতীয়বার আবার মনে চাচ্ছে, প্রথমবার মনে হয় ভুল করে এসেছে, দ্বিতীয়বার আবার ডাটা কানেকশন দেওয়ার পরে যখনই গিয়েছে চাপাই নবাবগঞ্জে 4টা স্বামী দিয়েও হয় না, নাম তার মাহিয়া মাহি। চাচা এবার মোবাইল দূরে রেখে ডাক দিয়ে বলে, সর্বনাশ, আমার দরকার নেই। বিবেকের কাছে প্রশ্ন খাটান, ট্রিপল হাজি, হাজি সাহেব না হয় পরিমণি এসেছে মোবাইল বন্ধ করেছে, মাহিয়া মাহি এসেছে মোবাইল বন্ধ করে ফেলেছে। যুবক যুবতীরা মেগাবাইট এমবি কেনার পরে এই মোবাইলে ডাটা কানেকশন দিয়ে ইউটিউবে যদি পায়, ওরা তো লেপের নিচে কম্বলের নিচে তাহাজ্জুদ পড়বে। কথা বলেন, মানুষদেরকে দ্বীন আর ইসলাম থেকে এই রকম করে ফিরিয়ে নিয়ে যাবে। লোকমানের 6 নাম্বার আয়াত, হাফেজ আলেম থাকলে জিজ্ঞাসা করেন। এই দুনিয়ার ময়দানে অধিকাংশ মানুষেরা বাদ্যযন্ত্র, গান বাজনা টাকা পয়সা দিয়ে ক্রয় করে, আর এইগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। যে তার দলিল কই? আল্লাহ পাক বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এই যে দাল্লা ইউদিল্লু বাবে ইফালের মাসদার, ওই মানুষটার কর্ম ওকে আল্লাহর পথ থেকে, হেদায়েতের পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আর আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা জালেম হয়, দুনিয়ায় যারা এই রকম কোয়ালিটি মেনে নেয়, ওদেরকে আমি হেদায়েত দেই না। আল্লাহ যদি হেদায়েত না দেয়, আপনি আন্দোলন মিছিল করে পাবেন?
কাফের বেঈমানেরা এই রকম করে করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, কারণ এই মোবাইলের ইউটিউব বলেন, টিউবমেট বলেন, ভিডমেট বলেন, যত কিছু আছে সবগুলো পরিচালনা করে ইহুদি খ্রিস্টানেরা। এই আজকের ওয়াজটা কত জায়গা থেকে মিডিয়াগুলো এসেছে ভিডিও করার জন্য। ইউটিউব বলেন, ফেসবুক পেজ বলেন, লেখালেখি করতে গিয়ে একটু যদি 19-20 হয়ে যায়, ফেসবুক পেজ বলেন, ফেসবুক আইডি বলেন, ইউটিউব চ্যানেল বলেন, আর খুঁজে পাবেন না। তার মানে সব ওরা নিয়ন্ত্রণ করে। এই জন্য আমাদের এই মুহূর্তের মধ্যে করণীয় হবে, ঈমান বাঁচাতে গেলে ফিতনার জামানায় মনে রাখবেন আমার আল্লাহ আমাকে দেখতেছে। 2 নম্বরে ফেরেশতারা সব লিখতেছে। 3 নম্বরে মরণ আমার একদিন আসবে, মরা আমাকে লাগবে। এইবার আমার আল্লাহ এত ব্যাখ্যা এত তথ্য দেওয়ার পরে ঈমানদারদের ঈমানটা মজবুত করার জন্য, তাজা করার জন্য আল্লাহ আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি কসম করে বলছি, এই রকম করে করে কাফের বেঈমানেরা, মুনাফিকেরা, ইসলাম বিদ্বেষীরা যতই দ্বীন আর ইসলামের বিরুদ্ধাচরণ করুক না কেন, বিদায় করে দিতে চাক না কেন, আমি আল্লাহ কসম করে বলছি আমার জমিনে দ্বীন আর ইসলামের নিয়ম নীতি, কালেমার পতাকা একদিন না একদিন এই জমিনে উড়বে। এই কসম আলমগীর হোসেন বিপ্লবীর না, দুনিয়ার কোন মানুষের না। এই কসম যিনি করেছে তিনি কে? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য আমি নিজেই যথেষ্ট। এই জন্য তো জমিনে আপনি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি জমিনের কামলা খলিফা। সেই খলিফারা আজকে জমিন পাওয়ার পরে নিজের মন মতো দুনিয়ায় চলছে, বিচারণ করে। আল্লাহ পাক বলেন, সাবধান, ফামাহিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা। আমি যাদেরকে একবার ধরবো, কারণ আমি আগে অপকাশ দেই, কর তুই কত করবি কর, কিন্তু আমি মালিক যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। তার বাস্তব ফেরাউন, নমরুদ ইতিহাস সবাই জানি, নতুন করে আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই। জানার পরেও যদি শিক্ষা না নেয়, আল্লাহর ভাষায় ও মানুষ না, উলাইকা কাল আনআম বাল হুম আদল। দেখতে মানুষ কিন্তু ওটা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ যেহেতু কথাবার্তা দিয়েছে, দ্বীনে ইসলামের নিয়ম নীতি অবশ্যই তিনি এই জমিনে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ যেন আমাদের চর্মচোখে দেখে মরার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজ আর না, আমার এখানে কোথায় যেন একটা মাহফিল আছে, কি জায়গাটার নাম? বেথুলি। আমি 9 তারিখে আসবো, মার্চের 9 তারিখ। 9 তারিখে আসবো, আপনারা ওই জায়গায় আসবেন। আর ওখানকার কমিটিরা যদি থাকেন, আমার চেষ্টা করবেন 10টায় মঞ্চে হাজির করতে। আমি একটা সাবজেক্ট নিয়ে, বিষয় নিয়ে ধারাবাহিকভাবে সুন্দর একটা আলোচনা সাজিয়ে নিয়ে আসবো। বসেন, মোনাজাত হবে, বসেন, এই বসেন। এখনই মোনাজাতে যাব আমরা। সম্মানিত মায়েরা যেহেতু কষ্ট করে এসেছে, আমি 2টা মিনিট মায়েদের ব্যাপারে বলছি। নবীজি বলেন, নেককার নারী যারা হয় তাদের গুণাবলী অর্জন করা দরকার। কারণ আপনি চাই আপনি একজন নেককার নারী হয়ে মারা যান। দুনিয়ায় নেককার নারী যারা হয় তাদের বৈশিষ্ট্য আছে, আন্দাজে হওয়া যায় না। নেককার নারীদের 1 নম্বর বৈশিষ্ট্য, তারা দ্বীনদারিত্বটা বজায় রাখে, দ্বীনের পথে, ইসলামের পথে টিকে থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, এরকম যত দ্বীনের বিধান আছে তারা মেনে নেয়। 2 নম্বরে তারা তাদের চরিত্রের হেফাজতকারী হয়। 3 নম্বরে সম্পদের হেফাজতকারী হবে স্বামীর। সম্মানিত মা বোনেরা থাকলে একটু মনোযোগ দেন। কেন আপনি আপনার চরিত্রের হেফাজতকারী হবেন? কারণ নবীজি বলেন, তোমরা আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দাও, একটা জবানের আর একটা লজ্জাস্থানের। এই 2টা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কারণ লজ্জা এমন একটা বিষয়, আল হায়াউ সুবাতু মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের, আল হায়া ঈমানের একটা অংশ। ঈমানের 70টার অধিক শাখা পোশাখা, তার ভিতরে এইটা একটা। সম্মানিত মায়েরা, এরপর পরে আপনি
এই দুনিয়ার ময়দানে চেষ্টা করবেন ঘরে অবস্থান করার, বাইরে যদি আসেন পর্দা প্রতিষ্ঠা করে বাইরে আসেন, কারণ আপনিও বাঁচবেন, যুবকেরাও বাঁচবে। তাহলে আর এদেশে ধর্ষণ হবে না। আপনি যত শর্ট কাপড় পরবেন, যত উলঙ্গ হবেন, বেহিয়াপনা দেখাবেন, এদেশে তত ধর্ষণ বৃদ্ধি হবে, কমবে না। কারণ মেইনলি এই দেশে ধর্ষণ বাড়ার পিছনে মেইনলি কারণ হচ্ছে পোশাক। মেইনলি কি? পোশাক। আমি ইন্ডিয়াতে প্রায় 20 দিন একাধারে সফর করে দেখেছি ওই দেশে কি হালচাল। আল্লাহ, এত বাজে অবস্থা ওই দেশে, এত খারাপ অবস্থা। সম্মানিত মায়েরা যারা আছেন আপনারা, ওরা তো হিন্দু, আর ওদের আদর্শ তো আমাদের না, ওদের অনুসরণ তো আমাদের না। আমাদের অনুসরণ এইরকম, এমন বোরকা পরে রাস্তায় যাবে, ভিতরে 24 বছর যুবতী আছে না 80 বছরের মহিলা আছে, যেন বোঝা না যায়। আর এরা এমন কায়দায় বোরকা পরে, পিছনে আবার টাইট দেয়। এই কথা বলেন না কেন? আল্লাহ আমার এই মা বোনগুলোকে যেন হেদায়েত দান করে, বলেন আমিন। সম্মানিত মায়েরা মাঝে মাঝে বলে, আমি খাদিজাতুল কুবরার সাথী হতে চাই, খাদিজাতুল কুবরার সঙ্গী সাথী হতে চাই মরার পরে। খাদিজা একজন মুশরিকা নারী, তার ব্যাপারে মানুষের অভিমত কি, বক্তব্য কি দেখে। ওই সময়ের মধ্যে আরব জাহানের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 22 বছর খাদিজার সঙ্গে ব্যবসায় লিপ্ত। আমানতদারিতা বলতে খাদিজা বুঝতো না। নবীজি যখন তার সঙ্গে ব্যবসায় লিপ্ত হয়ে গেলে, এইবার নবীজি তাকে 100 ব্যবসার যত আমানতদার নিয়েছিলেন বুঝিয়ে দিলেন। খাদিজা বললেন, আমার এতদিন ভ্রান্ত ধারণা ছিল যে আমানতদারিতা বলতে কিছু নেই, কিন্তু মুহাম্মদ আমার সব ভুল ভেঙে দিয়েছে। সুবহান, কি আমানতদারিতা! ওই মুহূর্তের মধ্যে খাদিজা সম্পদশালীদের ভিতরেও সেই রকম, সৌন্দর্যের দিক দিয়েও সেই রকম। খাদিজার নাম আরব জানের মানুষেরা, ধনীরা শুনলেই বলতো তাহেরা, সে একজন সতী নারী, সে একজন পবিত্র নারী, সে একজন মুশরিকা নারী। ওই সময়ের মধ্যেও সে কালেমার দাওয়াত পায়নি, এরপরেও মানুষের ডাক যে খাদিজা একজন সতী নারী, পবিত্র নারী। আরবদের ইতিহাস পড়ে দেখেন, যে নারী যত বেশি সৌন্দর্যবান, তার চরিত্র কত খারাপ ছিল। একথা বলে না কেন ওই সময়ে? আর খাদিজাতুল কুবরা এত সৌন্দর্যবান হওয়ার পরেও মানুষ তার ব্যাপারে ডাক দিয়ে বলতো, সে তো একজন সতী নারী, সে তো একজন পবিত্র নারী। আর আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বেড়ে উঠলেন, আপনার ব্যাপারে বিয়ে দেওয়ার সময় কেউ যদি এসে জিজ্ঞাসা করে, ভাই অমুক বাড়ির মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে, বলতে ভাই সর্বনাশ। কেন? বলে উপরে ফিটফাট, ভিতরে শেষ। এই কথা বলে না, খবরদার ওই মেয়ের কাছে যাইবেন না। সম্মানিত মায়েরা যারা আছেন, এমন সুন্দর একটা জীবন আপনি যেন গঠন করতে পারেন, মানুষ যেন আপনার ব্যাপারে কুরুচি সম্পূর্ণ বক্তব্য যেন না দেয়। আল্লাহ পাক আমার মায়েদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।